এই মেনু বারের আয় ও ব্যয় লেখা অপশনটিতে আমরা ক্লিক করব। প্রথমে আমরা আয় ও ব্যয়ের ধরনে ক্লিক করব। অর্থাৎ আমাদের দোকানের বিভিন্ন খাত থেকে আয় হতে পারে, আবার বিভিন্ন খাত থেকে ব্যয় হতে পারে। কোন খাত থেকে আমাদের আয় হতে পারে এবং কোন কোন খাত থেকে ব্যয় হতে পারে সেই আয়ের খাতগুলো আমরা প্রথমে যোগ করে নিব। এখান থেকে আমরা প্রথমে নাম লিখে নেব, অর্থাৎ কোন খাতে ব্যয় হতে পারে। উদাহরণস্বরূপ আমরা লিখে দিলাম ভাত, অর্থাৎ ভাত খাওয়া বাবদ আমাদের খরচ হতে পারে। এখানে যেহেতু ভাত খাওয়া একটা খরচ, সেহেতু এখান থেকে এক্সপেন্স সিলেক্ট করে নিব। তারপরে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। এরপরে আমরা একটি ব্যয়ের ধরন যোগ করব। এরপরে আমরা একটি আয়ের ধরন যোগ করব। এখান থেকে আমাদের আয়ের একটি ধরন হতে পারে দোকান ভাড়া। দোকান ভাড়া লিখে দিলাম। এরপরে এটা একটি আয়, এই কারণে আমরা ইনকাম সিলেক্ট করব। এরপরে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। আমাদের আয় ও ব্যয়ের ধরন সম্পূর্ণ হয়েছে।